হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর সব থেকে গভীরতম গর্তের ভিতরে নামতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। নিচে কি আছে এখনো বোঝা যাচ্ছে না। একটা দরজা। এরা করা। কিন্তু তাদের কানগুলো এমন কেন? তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? ওকে বন্দি কর। এরপর কি হবে জানতে চাইলে পার্ট 2 জন্য এখনই সাবস্ক্রাইব করব। আমরা কলেজে। কে তুমি কোথা থেকে এখানে এলে? এই জায়গা বাইরের মানুষের জন্য নয়। আমি উপরের পৃথিবী থেকে এসেছি। আমি শুধু জানতে চেয়েছিলাম এই গভীর গর্তের ভিতরে কি আছে। আমি কারক ক্ষতি করতে আসিনি। 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা মাটির নিচে এই জগ তৈরি করেছে। আমরা উপরের পৃথিবী থেকে নিজেদের লুকিয়ে রেখেছি। তোমরা এদিন ধরে এখানে লুকিয়ে আছো? উপরের পৃথিবী তো জানেই না যে এখানে একটা গর্ত শুধু একটা গর্ত নয়, এর নিচে আছে এক অদ্ভুত শক্তি। সেই শক্তির কারণে এই জগে একদিন টিকে আছে। কেমন শক্তি? এটা কি কোনো প্রাচীনা প্রযুক্তি নাকি অন্য কিছু? তো তুমি এত দূর পর্যন্ত এসে গেছো, আমরা তোমাকে একটা জিনিস দেখাবো। কিন্তু এটা বাইরের পৃথিবীর কেউ কখনো দেখেনি। এটা কি জিনিস? এটা তো মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তির উপর। এই শক্তির কারণেই এই গর্ত তৈরি হয়েছে এবং এই শক্তির কারণেই এই পার্শ্বক্রাইব করব। এটা অবিশ্বাস্য। এত শক্তি একটা জিনিসের ভিতরে কিভাবে থাকতে পারে? এই শক্তি 1000 বছর ধরে এখানে রক্ষা করা হচ্ছে। আমরা এই শক্তির পাহারাদার। অনেক হাজার বছর আগে আকাশ থেকে একটি আগুনের গোলা এখানে এসে পড়েছিল। সেই থেকেই এই শক্তির জন্ম। তাহলে এটা কি কোনো উল্কাপিণ্ডের শক্তি? আলোটা হঠাৎ জ্বালা, এটা বেশি উজ্জ্বল কেন হচ্ছে? মনে হচ্ছে শক্তিটা অস্থির হয়ে উঠছে। অনেক বছর পরে মনটা হচ্ছে। এই আলোটা ইয়েন কোনো সংকেত পাঠাচ্ছে, কিন্তু কার কাছে? সম্ভবত এটা পৃথিবীর আরো গভীরে থাকা কিছু সক্রিয় করছে। ওয়াও, দেখো এখানে আরেকটা পথ খুলে গেছে। মানে হচ্ছে এটা আরো গভীরে আছে। সম্ভবত এখনো সময় এসেছে সততা জানার। হ্যাঁ, এই গর্তের আসল রহস্য জানতে চাইলে পার্ট 16 এর জন্য এখনই সাবস্ক্রাইব করো। মনে হচ্ছে কেউ এখানে অনেক আগে কিছু লিখে রেখে গেছে। এগুলো আমাদের প্রাচীন স্তরবার্তা। এই পথরটা মনে হচ্ছে অনেক গভীরে আছে। হ্যাঁ, তো এখানেই সব রহস্যের উত্তর লুকিয়ে আছে। আমাদের পূর্বপুরুষরা এই পথ কখনো খোলেনি, কিন্তু আজ হয়তো সত্যটা জানার সময় এসেছে। শহর আর বড় জায়গা পৃথিবীর নিচে কিভাবে লুকিয়ে থাকতে পারে? এক সময় এই শহর হাজার হাজার মানুষের বাসস্থান ছিল। তাহলে এখন শহরটা ফাঁকা কেন? এই মেশিনটা কি সেই শক্তির সাথে যুক্ত? হ্যাঁ, এই মেশিনই সেই শক্তিকে নিয়ন্ত্রণ করত। মনে হচ্ছে মেশিনটা আবার সক্রিয় হয়ে উঠছে। যদি এটা পুরোপুরি চালু হয়ে যায় তাহলে পুরো পৃথিবী প্রভাবিত হতে পারে। আমাদের পূর্বপুরুষরা এই শক্তিকে ব্যবহার করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করত। তাহলে এখন এটা আবার কেন সক্রিয় হচ্ছে? এই সংকেতগুলো কি কিছু সতর্ক করছে? এগুলো ভবিষ্যতের সংকেত হতে পারে। এটাই কি সেই শক্তির আসল উৎস? এই শক্তি পৃথিবীর গভীরে থাকা প্রাচীন শক্তি।
আজ আমি এমন কিছু দেখলাম ইয়া পৃথিবীর খুব কম মানুষই কখনো জানতে পারবে। এই রহস্য রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। আজকের অভিযানের এখানেই শেষ। এমন আরো রহস্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো।